যে নবী আপনাদের মহব্বতে, যে নবী আপনাদের ইশকে পড়ে সব সময়তে মদিনার সরজমিনে ওই যে ঘর, যেই ঘরটাকে জান্নাত বলা হয়েছে, জান্নাতের টুকরো নবী আমার নয়ন মনে কলেজার টুকরো মায়ার নবী, দয়ার নবী হাবিবুল্লাহ, ওই জায়গাতে উম্মতের মহব্বতে সব সময় চোখের পানিতে বুক ভাসাইয়া আল্লাহর কাছে আরজি পেশ করতে আছে, আল্লাহ গো আমার মহব্বতের উম্মত উম্মতি তারা গুনার ফলে জাহান্নামে যাবে, ওগো আমার আল্লাহ, যে আমার মহব্বতের উম্মতি, ওই মহব্বতের উম্মতি যদি একটা কেউ জাহান্নামে চলে যায়, আমি নবী তোমার জান্নাতে যাব না। জোরে সুবহানাল্লাহ। যে নবী আপনার জন্য চোখের পানিতে বুক ভাসায়, যে নবী আপনার জন্য কান্নায় ভেঙে পড়ে, যে নবী আপনার জন্য সব সময়তে আল্লাহর কাছে আরজি পেশ করে, ওই নবীর মহব্বতে কেন জোরে সুবহানাল্লাহ হবে না? একবার জোরে সুবহানাল্লাহ বলুন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহর নবী দুজাহানের হাবিব হাবিবুল্লাহ সব সময়তে উম্মতের জন্য এতই চোখের পানি গড়ান, এত চোখের পানিতে আল্লাহকে রাজি করার জন্য সর্বদা কান্না করতে আছেন। সেই নবীর মহব্বতে আজকে আমরা এই জায়গাতে এসেছি। সেই নবীর জন্য আল্লাহর কোরআন আওয়াজ দিয়ে দিয়েছেন, নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো, নবীর ইশকে তোমরা দিওয়ানা হও, ডুবে যাও। একবার যদি ডুবে যেতে পারো তাহলে দেখো আমার নবী তোমার হয়ে যাবে। আল্লাহ পাকের প্যারা রাসূলের মহব্বতে কবি কলমের ডোগাতে চালিয়ে যাচ্ছে। একবার ওয়াজ শোনার আগে একবার অন্তরের মহব্বতের যে বাঁধগুলো আছে, গোয়ালগুলো আছে, ফুটোগুলো আছে, পানি যেন না চলে যায়, হাওয়া যেন না বেরিয়ে যায়, সারা রাত জাগার পরে আপনার নবী পাকের মহব্বতের ইশকে দিওয়ানা হয়ে এই জায়গাতে নেকি যেন অন্যদিকে চলে না যায়, যার জন্য বাঁধটা বাঁধার জন্য কবি কত সুন্দরভাবে আলোচনা করে বলছে। উর্দু কবি বলছে, হর সুজাহান वाले खुशियाँ मना रहे हैं, हर सो जहान वाले खुशियाँ मना रहे हैं, दोनों आलम का दूल्हा तशरीफ ला रहे हैं, हर सू जहान वाले खुशियाँ मना रहे हैं। जोरे सुभान अल्लाह। ये चाँद ये सितारे, ये हंसी हंसी नजारे, আকাশে তুমি চাঁদ দেখতে পাও, আকাশে তুমি সূর্য দেখতে পাও, আকাশে তুমি তারকা দেখতে পাও। আজকে দুনিয়ার মানুষ আকাশের চাঁদের মতন হ্যালোজেন লাগিয়ে আজকে আলোকিত করছে, সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি করে দুনিয়ার মানুষকে দেখাচ্ছে। তাই দুনিয়ার মানুষ তুমি নিজ চোখে দেখছো, যার জন্য কবি কত সুন্দর কথা বলছেন। ये चाँद ये सितारे, ये हंसी हंसी नजारे, ये चाँद ये सितारे, ये हंसी हंसी नजारे, नूरे मुहम्मदी से, नूरे मुहम्मदी से
सब जगमगा रहे हैं, हर सू जहान वाले खुशियाँ मना रहे हैं, हर सू जहान वाले खुशियाँ मना रहे हैं। मोहब्बते जोरे सुभान अल्लाह। আব্বা মার, বাবা মার, ভাই আমার, যেদিকে যাবেন সেদিকে শুধু নবী। আজকে এমনই নবীর জায়গাতে হাজির হয়েছেন, যেদিকে যাবেন শুধু নবী। হযরতে আদম টু ঈসা কম বেশি 1,23,999টা নবী এসেছেন। সমস্ত নবী একই কথা, নবী 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 নবী। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আউলিয়া কেরামের দল চলে আসছে, চলে গেছে, আসতেই থাকবে। প্রত্যেকের জবানে একটা কথা, নবী 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 নবী। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমার পর্দানাশিনী মা ও বোনেরা, আল্লাহর নবীর মহব্বতে যদি দিওয়ানা হতে পারেন, দিওয়ানি হতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার মনের ইচ্ছা যেটা আছে সেটা আপনার পূর্ণ হয়ে যাবে। ইচ্ছা বলে কি, ওগো আমার আল্লাহ, ওগো আমার পরওয়ারদিগারে আলাম, হাজি হজ করে জান্নাতের আশাতে, নামাজি নামাজ পড়ে জান্নাতের আশাতে, রোজাদার রোজা করে জান্নাতের আশাতে, দানি দান করে জান্নাতের আশাতে, যাকাতি যাকাত দেয় জান্নাতের আশাতে। আল্লাহ গো, জলসা শুননে वाला সারা সারা রাত্রি জাগে, আজকে তোমার একটাই জান্নাত, ওই জান্নাতের আশায়। আল্লাহ গো, আমি যা কিছু গুনাহ করেছি আল্লাহ তুমি আমায় মাফ করে দাও। আমি সারা সারা রাত্রি জাগলাম, আমি ওলামায়ে কেরামের জবান থেকে শুনলাম আল্লাহ, তাই তোমার জান্নাত নেবার জন্য আমি কাবার হজ করলাম, আমি তোমার জান্নাত নেবার জন্য মদিনা মুনাওয়ারা গেলাম, আমি তোমার জান্নাত নেবার জন্য আমি গরিব দুঃখী কাঙ্গাল এতিম সবিকে খাবার খাওয়ালাম। আল্লাহ গো, মহব্বত ভরা ভালোবাসার জন্য আল্লাহ তুমি কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছো, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। ইয়া আল্লাহ, ওই কারণে আমি তোমার রাসূলের ইত্তেবা করেছি, তোমার রাসূলকে মেনেছি, তোমার রাসূলকে জেনেছি, তোমার রাসূলকে মহব্বত করেছি। তোমার রাসূলের মহব্বতে সারা সারা রাত্রি আমি জেগে আলিমে দ্বীনের কথা শুনেছি। আল্লাহ গো, তোমার নবীর মাদ্রাসায় আমার জমি বিক্রি করে আমি বিল্ডিং তৈরি করে দিয়েছি, আমি ফিনিশিং করে দিয়েছি। আল্লাহ, একটাই আশা, ওগো আমার পরওয়ারদিগার আলাম, আব্বা মারা গেছে দয়া করো, মা মারা গেছে দয়া করো, বিবি মারা গেছে দয়া করো, নানা নানি মারা গেছে দয়া করো, দাদু দাদি মারা গেছে দয়া করো। আল্লাহ গো, আমার জমি জায়গা ছিল সেটা বিক্রি করে তাদের জন্য দোয়া করিয়ে দিলাম। ইয়া আল্লাহ, আমিও তোমার কাছে হাত উঠিয়েছি। আল্লাহ গো, দয়া করে মেহেরবানি করে আমার জানা বা জানা ছোট বড় গুনাহ সব কিছু মাফ করে দাও। আমি 1 কাঠা 2 কাঠা জমি বিক্রি করে দিলাম, তোমার নবীর মাদ্রাসাটাকে ফিনিশিং করে দিলাম। আল্লাহ, একটাই কারণে, তোমার জান্নাত নেবার জন্য। কাল কিয়ামতের মাঠ হবে, হাসরের ময়দান হবে, উম্মতি উম্মতি করে আমার নবী, দয়ার নবী হাবিবুল্লাহ দৌড়ে বেড়াবেন। কোথায় আছে আমার মহব্বতের উম্মতি? ওগো আমার আব্বা জানিরা, আমার ভাই জানিরা, আমার মা জননীরা, অন্তরে একবার মহব্বত করবেন। আদম টু ঈসা পর্যন্ত সমস্ত নবী একটাই কথা বলবে, না না না, তোমাদের জন্য নয়, তোমরা আগে চলে যাও, আগে চলে যাও, আগে চলে যাও, আগে চলে যাও, আগে চলে যাও। সকল উম্মতি অন্তরে মহব্বত করে চোখের পানি গড়াতে গড়াতে নিজের সাহারার জায়গাটা খুঁজবে। শেষ দিকে যখন পৌঁছে যাবে, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর নবী হাবিবুল্লাহ, যাকে তৈরি না করলে জান্নাত হতো না, জাহান্নাম হতো না, আরশ হতো না, কুরসি হতো না, লৌহ হতো না, কালাম হতো না, হুর হতো না, গলেমান হতো না, নবী হতো না। ই আমার আব্বা জানেরা, না আপনারা হতেন, না আমরা হতাম, না দুনিয়া সৃষ্টি হতো। ওই দয়ার নবী, মায়ার নবী মুখে যেন আলোচনা করে বলবে, আনা লাহা আনা
আনালাহা আনালাহা, ইয়া আমার মহব্বতের উম্মতি, এসো গে এসো, আমি তোমাদের জন্যই রয়েছি, এসো। আর কোথাও যেতে হবে না, কোন নবীর দিকে তাকাতে হবে না, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্যই রয়েছি। ওগো আমার আব্বা জানিরা, দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহ তাদেরকে বুকে জড়িয়ে ধরে ইশারা করে দেবে, তোমরা সবাই এক জায়গাতে স্টপ হয়ে যাও, এক জায়গাতে স্টক হয়ে যাও, সবাই যেন স্টক হয়ে যাবে, ওই জায়গাতে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী সাজদায় মাথা রেখে দেবে, হাসরের ময়দানে আল্লাহর দরবারে আরজি পেশ করবে, ওগো আমার আল্লাহ, ওগো আমার মাওলা, ওগো আমার পরওয়ারদিগারে আলাম, আমি রাসূলুল্লাহ সাজদায় মাথা রেখে দিলাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে ওয়াদা না করবে আমার মুহাব্বতের উম্মতের গুনাহকে maaf করে দিয়ে, তুমি যতক্ষণ পর্যন্ত জান্নাতের ওয়াদা না করবে আমি সাজদা থেকে মাথা উঠাবো না। আমার আল্লাহ বলবেন, ইয়া আমার মাহবুব মাথা উঠাও, মাথা উঠাও। বলে না না না, আমি মাথা উঠাবো না, তুমি আমার সাথে ওয়াদা করো। আমার আল্লাহ ওয়াদা করে নেবেন, ওগো আমার মাহবুব তোমার জন্য সব কিছু, ওগো আমার মাহবুব তোমার জন্য সব দিয়ে দিয়েছি। হাউজে কাউসার আমার দান করলাম তোমাকে, মিজান আমার দান করলাম তোমাকে, পুলসিরাত আমার দান করলাম তোমাকে, জান্নাত আমার দান করলাম তোমাকে, জাহান্নাম আমার দান করলাম তোমাকে। নবী গো সব কিছুই আমার দিলাম তোমাকে, যত তোমার হবে তাদেরকে বকশিয়ে তুমি জান্নাতে নিয়ে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, আমার আব্বা জানিরা, ভাই জানেরা, আম্মা জানিরা, পর্দানাশিনীরা, একবার ভেবে দেখুন অন্তরে, আপনি গান, আপনি বলেন, আপনি আলোচনা করেন, ওই নবী পাক সাহিবে কাউন মাকাক আলোচনা করলেন, আল্লাহ বললেন নবী গো আমি তোমাকে দিয়ে দিয়েছি, যে তোমার হবে তুমি তাকে নিয়ে চলে যাও। আপনারা পবিত্র রমজান মাসে শবে কাদারের রাত্রির আগে আলাপ আলোচনা করলেন, আমি এক খতম কোরআন শরীফ পড়েছি, যাও মাওলানা সাহেবের কাছে যাও, হাফিজ সাহেবের কাছে যাও, ইমাম সাহেবের কাছে যাও আর বকশিয়ে নাও। আমার আল্লাহ পাক বলেন, শোনো গো আমার মাহবুব, যে তোমার হবে তাদের গুনাহ তুমি বকশিয়ে নাও, আমি আল্লাহ বকশাবার জন্যই রয়েছে, মাফের জন্য রয়েছি। একবার ইশারা করে দাও, আমার নবী, আপনার নবী, নবীর নবী, আল্লাহর নবী, দোজাহানের হাবিব, হাবিবুল্লাহ ইশারা করে বলে দিবেন, আল্লাহ যত আমার আছে, এই যে ইশারা পড়ে গেল, আল্লাহ গো তুমি বেহতার জানো, যত আমার আছে সমস্ত উম্মতির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, কাল কিয়ামতের মাঠ হবে, হাসরের ময়দান হবে, হযরতে আদম আলাইহিস সালাম দৌড়ে দৌড়ে আসবে। আপনারা মাঝে মাঝে দরুদ শরীফ পাঠ করছেন, এই দরুদ শরীফের মান কত, ফজিলত কতটা আছে আব্বাজান। সারা দুনিয়ার যত মুফতি আছে, মুহাদ্দিস আছে, মুকাররির আছে, হাফিজ আছে, কারি আছে, মাওলানা আছে, আরো যত আছে, তারা সারা জীবন ধরে যদি এই দরুদ শরীফের ফজিলত বয়ান করতে চায়, তাদের জনমুখের জবান এলে যাবে, তাদের হাত এলে যাবে, তাদের কলমের যত কালি আছে শেষ হয়ে যাবে, কিন্তু দরুদ শরীফের ফজিলত শেষ হবে না। জোরে বলা যাবে না। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, পর্দানাশিনী মা ও বোনেরা, মহব্বত ভরা ভালোবাসা নবীর মাদ্রাসা, মাদ্রাসার জন্য যখন বলার তখনই বলবো। সবাই জানে মাওলানা সাবির আলী, এ হচ্ছে ফাকির, এ হচ্ছে দিওয়ানা, এ হচ্ছে ভিক্ষুক, এ ভিক্ষা করবে মাদ্রাসার জন্য। কিন্তু যাওয়ার আগে, কিছু নেওয়ার আগে আপনাদের যেন ব্রেনে কিছু দিতে চাই, আপনারা লোড করে নেবেন। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, কাল কিয়ামতের মাঠ হবে, হাসরের ময়দান হবে, হযরতে আদম আলাইহিস সালাম দৌড়ে 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 আসবে। দৌড়াদৌড়ি রকম হয় যখন আপনি জওয়ান থাকেন। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, তুফানের মতন দৌড়ে যান,
যখন বয়স হয়ে যায় তখন তার দৌড়ের ভাবটা যেন আলাদা হবে। তাই হযরতে আদম আলাইহিস সালাম যেন ওই রকম ভাবে দৌড়ে 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 আসছে, এসে যেন দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহকে বলেন, এ আল্লাহর নবী হাবিবুল্লাহ, আজকে আপনার একটা মোহাব্বতের উম্মতি, সে যেন নবী নবী করে চিৎকার করছিল, আর তাকে ফেরেশতা হাত ধরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নবী গো, একবার তার দিকে লক্ষ্য করে দেখুন। আল্লাহর নবী দুজাহানের হাবিব হাবিবুল্লাহ একটু তাড়াতাড়ি যেন হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার পরে আল্লাহ পাকের প্যারা রাসূল জিজ্ঞাসা করছেন, ইয়া আল্লাহর ফেরেশতা দাঁড়াও। আওয়াজ দিয়ে দিয়েছেন, ফেরেশতা ব্রেক কষে নিয়েছে। সাথে সাথে আল্লাহ নবী বলছে, কোথায় নিয়ে যাও এরে? বলে একে জাহান্নামে নিয়ে যাই। বলে কেন? বলে এর আমলের খাতাতে নাকি দেখতে পাওয়া যায় না সম্পূর্ণ গুনাহ, যার জন্য আজকে তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী দুজাহানের হাবিব হাবিবুল্লাহ বলছেন, ওগো আল্লাহর ফেরেশতা, আমি রাসূলুল্লাহ তোমারে বলছি, তাকে আবার আমার সামনে দাঁড়ি পাল্লাতে উঠানো হোক, মিজানে উঠানো হোক, তার নেকিকে মাপানো হোক, তার গুনাহকে মাপানো হোক, আমি রাসূলুল্লাহ দেখতে চাই। ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর সাথে কোনো দুশমনি নাই, ভালোভাবে তাকে ওজন করা হয়েছে, তার সম্পূর্ণ গুনাহ নেকি কিছু দেখা যায় না। বলে ঠিক আছে, আমার চোখের সামনে একবার তুমি ওজন করো। আল্লাহ আল্লাহ, দয়ার নবী হাবিবুল্লাহ বলে দিয়েছেন, ফেরেশতার ক্ষমতা আছে ওই কথাকে অস্বীকার করতে পারে। যদি অস্বীকার হয়ে যায়, ফেরেশতার দপ্তর থেকে নাম কেটে যাবে। আমার ভাই জানিরা, আমার আব্বা জানিরা, ফেরেশতা তাড়াতাড়ি মিজানের কাছে নিয়ে এলো। মিজানের কাছে নিয়ে এসে তাকে যেন আবার দাঁড়ি পাল্লাতে উঠানো হলো। আল্লাহর নবী দুজাহানের হাবিব হাবিবুল্লাহ দেখছেন সম্পূর্ণ গুনাহ, নেকি তার দেখতে পাওয়া যায় না। আল্লাহ পাকের প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পকেট মুবারকে হাত ভরলেন, আর হাত মুবারক দিয়ে একটা কাগজ বের করলেন, আর ওই কাগজখানা যেন নেকির পাল্লায় রেখে দিলেন। সাথে সাথে তার সম্পূর্ণ গুনাহ কমে গিয়ে নেকির পাল্লা ভারী হয়ে গেল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যতবার বলবেন ওলামায়ে কেরাম আপনাদেরকে বলাবেন, যতবার বলবেন ততবার যেন আল্লাহর তরফ থেকে এত নেকি পাবেন, এত নেকি পাবেন, বেশুমার নেকি পাবেন। আসমান জমিনের মাঝখানে যতটা ফাঁকা জায়গা আছে নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর এত মান, এত গুণ। আব্বা আমার, বাবা আমার, ভাই আর আমার পর্দানশিনী মা ও বোনেরা, আপনাদেরকেও সুবহানাল্লাহ বলতে হবে, কিন্তু আর বাপ চাচা ভাইদের মতন জোরে সুবহানাল্লাহ নয়। একবার খালি দিওয়ানা হয়ে যান যে আমার নবী কি করছেন। ছোট্ট একখানা কাগজ বের করে খালি নেকির পাল্লাতে রেখে দিয়েছেন, বাস নেকির পাল্লা উঠে গেল, গুনহার পাল্লা বসে। বলে দুনিয়ার পাল্লা হচ্ছে উল্টা, আখিরাতের যেটা ভারী হবে সেটা উঠে যাবে, আর যেটা পাতলা হবে হালকা হবে, নিচে দিকে নেমে যাবে। তাই নেকি বেশি হয়ে গেল, উপর দিকে উঠে গেল, গুনাহ কমে গেল, নিচে দিকে নেমে গেল। আল্লাহর নবী দুজাহানের হাবিব হাবিবুল্লাহ বলছেন, একজন জান্নাতীকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন, যাও এরে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতা বলে, ওগো আমার আকা, ওগো আমার মাওলা, ওগো দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহ, আপনার হুকুম, আপনার পারমিশন, জান্নাতে নিয়ে যাই। হাতটাকে ধরে টানতে লেগেছে, চলো জান্নাতে। আল্লাহ পাকের বান্দা আওয়াজ দেয়, ও খোদার ফেরেশতা, একটু দাঁড়িয়ে যাও। আপনাদের মনেও একটা প্রশ্ন হবে, আমি তো থানায় ছিলাম, থানা থেকে কে নিয়ে এলো জামিন করে? আমি তো জেলে ছিলাম, জেল থেকে কে নিয়ে এলো জামিন করে? আল্লাহ আল্লাহ, মনটা তো জানতে চাইবে। যার জন্য আল্লাহর নবী তো জাহানের হাবিব হাবিবুল্লাহর মুহাব্বতের উম্মতি, সে কিন্তু উম্মতি, কিন্তু আমার নবীকে চেনে না, আমার নবীকে জানে না, আমার নবীকে বোঝে না। আল্লাহ আল্লাহ,
একটু মন ভরা ভালোবাসা দিয়ে ঘটনার দিকে একটু তাকিয়ে দেখবেন। আমার আল্লাহ যদি পছন্দ করে নাই আজকের সভা, আর এই সভাতে আপনারা বসে আছেন, আপনারা শিয়াকার, গুনাহগার, বদকার, ভরপুর আমরা গুনাহগার, শিয়াকার, খাকসার গান্দা, তবু আল্লাহর বান্দা বান্দি আমরা সবাই বসে আছি। আল্লাহর যদি আজকের মাহফিল পছন্দ হয়ে যায় তো নবীর সাদকায় আমাদের জিন্দেগির तमाम গুনাহকে maaf করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, খোদার বান্দা বলছে দাঁড়াও গো দাঁড়াও, একটু তোমাদেরকে বলি। বলে কি বলবে? একটু অপেক্ষা করো। আল্লাহর নবী হাবিবুল্লাহকে বলছে, নবী গো আপনাকে আমি জানি না, আপনাকে আমি চিনি না, ইয়া রাসূলুল্লাহ কোনদিন বলিনি, তবে ফেরেশতার কথা শুনে আজকে আমি ইয়া রাসূলুল্লাহ বলে আপনার কাছে একটু জানতে চাইছি। ও গো দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহ, একবার বলুন না আমার নেকিটা কি, কোথায় নেকি কামালাম আমি তো নিজেই জানি না। আমি নামাজ পড়িনি, আমি রোজা করিনি, আমি হজ করিনি, আমি যাকাত দিইনি, আমি দান খয়রাত সদকা ফিতরা কিছু করিনি, তবে নেকিটা কোথা থেকে এলো আপনারা যদি শুনেন তো আপনাদের মন দিবানা হয়ে যাবে। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, আল্লাহর নবী দোজাহের হাবিব হাবিবুল্লাহ বলেন, ও আমার উম্মতি তুমি আমাকে ভুলে থাকো কিন্তু আমি রাসূলুল্লাহ তোমাকে ভুলে থাকি না। জোরে সুবহানাল্লাহ। আমাকে ভুলে থাকো কিন্তু তোমাকে ভুলে থাকি না আমি। সারা দুনিয়া, সাত আসমান, সাত জমিনে যা কিছু হচ্ছে আমি রাসূলুল্লাহ আমার হাতের তলায় একটা কাঁচের গুলি রেখে উল্টে পাল্টে যেমন দেখা যায় সব কিছুকে আমি সব সময় দেখতে আছি আমার উম্মতি, তাই তোমাকে আমি দেখি, আমি চিনি, আমি তোমার জন্য সব কিছু করেছি। বলে ইয়া রাসূলুল্লাহ এই নেকিটা কোথা থেকে এলো? আমার নবী ইতিহাস খুলছেন, ইতিহাসের পাতা। তোমার একখানা মেয়ে আছে? জি হুজুর। আচ্ছা মেয়েটার পার্সি গ্রামে বিয়ে দিয়েছো? বলে জি হুজুর দিয়েছি। ওই পার্সি গ্রামে তোমার মেয়েটাকে দেখার জন্য তোমার মনটা ছটফট করছিল? বলে হ্যাঁ। তুমি দেখতে গিয়েছিলে? বলছে হ্যাঁ। বলে তারপরে কি হলো আরো শোনো। তোমার বেটি তোমার হাত ধরেছিল? বলে হ্যাঁ। চোখের পানিতে বুক ভাসিয়েছিল? বলে হ্যাঁ। বলে কেন ভাসিয়েছিল জানো? ওই গ্রামের লোক যে পরহেজগার, ওই গ্রামের লোক যে ভালো, ওই গ্রামে যে কোনো আলাপ আলোচনা হয় সবাই হাজির হয়, আর তুমি হচ্ছে দুষ্ট দুরাচার বদমাস, তুমি কোনোদিন জালসা মিলাদ মাহফিলে যাওনি, তুমি কোনদিন ভালো কাজ করো নাই, কিন্তু তোমার বেটি সেই দিন হাত ধরে চোখের পানিতে বুক ভাসিয়ে তোমার হাত ধরে বলেছিল আব্বা গো তুমি এর আগে যা কিছু করেছো এরপরে যা কিছু করবে তোমার ব্যাপার, কিন্তু তোমার বেটির একটা মান আছে, সম্মান আছে, তোমার বেটির একটা ইজ্জত আছে, তুমি বেটিকে দেখতে এসেছো, তোমার বেটিকে দেখতে আসার কারণে সবাই পাড়ার লোক তোমাকে দেখেছে, পার্শ্বে বাড়িতে মিলাদ হচ্ছে, আব্বা তুমি যদি মিলাদে না যাও কালকে সকাল বেলায় কানাকানি হবে। কেমন কথা? সবাই আলোচনা করে বলবে রাবিয়া তোমার আব্বা কি গো, আজকে এই বাড়িতে মিলাদ, সবাই গ্রামের লোক ভেঙে পড়েছে, আর তোমার আব্বাকে দেখতে পাওয়া গেল না। তোমার আব্বা জালসা মিলাদ মাহফিল ভালো কাজ করে না, শুনে না নাকি? আব্বা আমি কোনো দিকেই আমার চোখ ফিরাতে পারবো না, লজ্জার খাতিরে চোখ বন্ধ করে ঘরে বসে থাকতে হবে। আমি ঘাটে গেলে ঘাটে কথা শুনবো, মাঠে গেলে মাঠে তোমার জামাই কথা শুনবে, আমার যত লোক আছে সবাই কথা শুনবে তোমার কারণে, যার জন্য তোমার হাতে পায়ে ধরে বলি আব্বা জান দয়া করে মেহেরবানি করে আজকের মিলাদে কমসে কম বেটির জন্য তুমি যাও, আর বেটির কারণে যদি যাও তোমার বেটির মান সম্মানটা বজায় থাকবে, কেউ আমাকে কোনো কথা বলবে না, আর বাপ যেন বেটিকে যথেষ্ট ভালোবাসে, ওই ভালোবাসার খাতিরে বাপ বলছে বেটি রে কাঁদিস না, কাঁদিস না, চোখের পানি গড়াস না, আমি তোর আব্বা, বেটি তোর জন্য পাগলের মতন বাড়িতে তোর পিছিলাম, তোর বিয়ে দিয়েছি, আমি দেখার জন্য ছুটে এসেছি, বেটি রে তোর মান সম্মান ইজ্জত কিসে বৃদ্ধি হবে, কিসে বড় হবে, তোর সম্মানের হানি হতে দেব না, আমি তোর বাপ, অবশ্যই অবশ্যই আমি মিলাদের বাড়ি যাব, তোর যাতে মান সম্মানটা বেড়ে উঠে। বেটির কথাই তুমি
মিলাদে গিয়েছিলে? বলে ইয়া রাসূলুল্লাহ গিয়েছিলাম। বলে আমার যে মহব্বতের আলামত ছিল, মন ভরা ভালোবাসা দিয়ে দরুদ শরীফ পড়তে বলেছিল। বলে হ্যাঁ বলেছিল। তুমি মন ভরা ভালোবাসায় আমার উপরে দরুদ শরীফ পাঠ করেছিলে? বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ করেছিলাম। বলে আমার নবী বলছে শোনো গো, ওই দিনের দরুদ শরীফটা আমি রাসূলুল্লাহ একখানা কাগজের মধ্যে লিখে রেখেছিলাম, ইয়া আমার উম্মতি তুমি ভুলে থাকতে পারো কিন্তু আমি ভুলে থাকবো না। না না না, তুমি যেদিন যা করবে আমি রাসূলুল্লাহ সব দেখতে পাবো, আর ভালো জিনিসগুলো সব আমি লিখে রাখবো। তাই আমার উম্মতি গো, সেই দিনের দরুদ শরীফ আমি যেন লিখে কাগজে রেখেছিলাম, আর ওই কাগজখানা আমার পকেটে রেখেছিলাম, আর তোমার নেকির পাল্লাটা একেবারে নাই, সম্পূর্ণ গুনার পাল্লা। তাই আমার আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম আমার কাছে এসে জানালো, আমি দৌড়ে দৌড়ে এলাম ফেরেশতার কাছে, তোমাকে সহ নিয়ে এলাম। আবার ওজন করা হলো, সম্পূর্ণ তোমার গুনাহ। আমার পকেট থেকে কাগজটা বের করলাম, ওতে দরুদ শরীফ লেখা ছিল, সেই কাগজটা নেকির পাল্লায় রেখে দিলাম। সম্পূর্ণ গুনাহ কমে গিয়ে তোমার নেকির পাল্লা ভারী হয়ে গেল। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, ये महफिल एमनই একটা महफिल যে महफिलेর জন্য আরে মানুষ তো মানুষ, মানুষ তো মানুষ, জিন পর্যন্ত দিওয়ানা। আরে জিন তো জিন, আল্লাহর ফেরেশতা পর্যন্ত দিওয়ানা। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আজকে এই জায়গাটাকে পুরোটা ঘিরে নিয়ে আছে। যত নবীর ইশক মোহাব্বতে ডুবনেওয়ালা ডুবনেওয়ালিরা এই জায়গাতে শরীক হবে, তাদের জন্য দোয়া করতে থাকেন। আমার আল্লাহ পাক বলেন ফেরেশতা বান্দার দোয়াকে রদ করতে পারি, জিনের দোয়াকে রদ করতে পারি, কিন্তু ফেরেশতা তোমাদের দোয়া আমি রদ করতে পারবো না। আমি তোমাদের দোয়া রদ করব না, কবুল করব। তাই ফেরেশতা আপনাদের জন্য আমাদের জন্য দোয়া করেন, আর সেই দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেন। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, এই মাহফিলে আপনারা বসে নবীর ইশক মোহাব্বতে ঝুমে ঝুমে দুরূদ শরীফ পাঠ করছেন, আর আল্লাহ পাকের প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হচ্ছেন, আমার আল্লাহ খুশি হচ্ছেন। কারণ আমার আল্লাহ পাক বলছে নামাজ আমি পড়ি না, রোজা আমি করি না, হজ আমি করি না, যাকাত আমি দিই না, সাদকা আমি করি না, ফিতরা আমি করি না, মসজিদ করি না, মক্তব করি না, মাজার করি না, মাদ্রাসা করি না, একটা জিনিস করি, সেটা হচ্ছে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একাই পড়ি না, আমার ফেরেশতা সহ নবীর উপরে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার বিশ্বাসীগণ, সাল্লু তোমরাও পড়ো আমার নবীর উপরে দরুদ, তাসলিমা নবীকে সালাম জানাও। যার জন্য নবীকে সালাম আমরা জানাই, ইয়া নবী সালাম আলাইকা করি। আব্বা জান আমার, ভাই জান আমার, বাপ জান আমার, ওই নবীর মোহাব্বতে একটা ছেদ পড়ব। একবার দরুদের নজরানা আল্লাহুম্মা জামানা দিওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা, তুলনা, তুলনা। একবার জোরে সুবহানাল্লাহ বলো না। জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা। মা গো তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। কেন তুলনা নাই? নবী তো দেখতে আমার মতন, নবী তো আপনার মতন। এ তো হতভাগা দুষ্ট দুরাচাররা বলছে আমাদের মতন। আরে তোমাদের মতন
তাই তুলনা নাই, একবার মিলিয়ে নাও। আর তুমিও মিলিয়ে নিও, তোমার চোখ আছে তার নবীর চোখ আছে, তোমার চোখ আছে নবীর চোখ, তোমার নাক আছে নবীর নাক, তোমার ফুটা আছে তোমার নবীর ফুটা, তোমার হাত আছে নবীর হাত আছে, তোমার আঙ্গুল আছে নবীর আঙ্গুল আছে, তোমার চুল আছে নবী পাকের চুল মোবারক আছে, তোমার পা আছে নবী পাকের পা মোবারক, কদম মোবারক আছে। একবার জেনে রাখো, মনে রাখো, কিন্তু তুমি তুলনা করে নিও, একবার মিলিয়ে নিও তোমার সাথে ডিফারেন্স কি আছে। যার জন্য কবি বলছে জামানা দিওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। কেন তুলনা নাই? কবি বলতে শুরু করলো বার, মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, আর গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। তুলনা খালি একবার মিলিয়ে নেন। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, আল্লাহর নবী যখন সূর্যের সামনে যায় তখন মেঘ চলে আসে, আর মেঘ এসে নবীকে ছায়া করে, ছাতা হয়ে যায় যেন রোদের তাপটা না লাগে। একটা কথা পয়েন্ট এখানে বুঝার আছে, আব্বা জান আমার, বাপ জান আমার, ভাই জান আমার, আকাশের সূর্য উঠে, সূর্যের একটাই কাজ হচ্ছে তার তাপমাত্রা দেওয়া। দুনিয়াতে তাপমাত্রা এমন দেয়, এমন তার তাপমাত্রা ছাড়ে, যদি ইটের উপরে পা দেওয়া হয় লাফিয়ে উঠে যায়, ধুলোর উপরে পা দেওয়া হয় লাফিয়ে উঠে যায়, বালির উপরে পা দেওয়া হয় সিদ্ধ হয়ে যায়। কিন্তু বেরাদানে ইসলাম, আল্লাহ পাকের নবী তো জাহানের হাবিব সূর্যের সামনে থাকবে, আর সূর্যের অত ক্ষমতা হতে পারে না যে আমার নবীকে গরম দিতে পারে, আমার নবীকে হিট দিতে পারে, আমার নবীকে কোন রকম অশান্তি করতে পারে, আমার নবীর উপরে কোন রকম তার তরফ থেকে গরম ভাবটা আসতে পারে। কিন্তু না না না, এ দুনিয়ার আকল কা আন্ধা, এ দুনিয়ার জ্ঞানের অন্ধকারে তোমরা ডুবে আছো। তোমাদেরকে শোনাতে চাই, তোমাদেরকে বুঝাতে চাই, একবার তুমি দুনিয়াতে দেখে নবীর সাথে ডিফারেন্সটা দেখে নাও। জোরে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 5 পাঞ্জাতানের ওসিলা 500 টাকা ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে এখনই খালি এই ডিফারেন্সটা একটু খালি তুলে ধরে দেখিয়ে দেব। আল্লাহর নবীর মাথা মুবারকের উপরে সূর্য এসে হিট দিবে, এটা কোনোদিন হতে পারে না। কেন? এই কারণে হতে পারে না যে আমার নবী না হলে সূর্য হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূর্যর ক্ষমতা, সূর্যর ক্ষমতা যে আমার নবীকে হিট দিতে পারে, তাপ দিতে পারে, কষ্ট দিতে পারে, তাহলে নবীর সামনে মেঘে কেন এসে ছায়া করলো? ওই যে আকল কান্ধা, যারা জ্ঞানের অভাবী আছে তাদেরকে বলছে দেখো তোমার মতন নবী একবার খালি দেখে নাও, তোমার মতন নবী নয়। তোমার মতন নবী হলে মেঘ এসে ছায়া করতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহ কদম মুবারকের তলায় যখন বালি পড়ছে আর কদম মুবারক দিচ্ছে তো একবারে মিসলে কাপুর ঠান্ডা বরফ। যখনই খুব গরম লাগে যদি ঠান্ডা বাতাস পান কি কেমন করেন? ঠান্ডা ঝান্ডা ঠান্ডা বরফ হয়ে গেল, শীতল হয়ে গেল। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, আর গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে সনসনে, নূরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতাই হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে একবার সুবহানাল্লাহ, একবার মোহাব্বতে দুরুদ আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জনাব হাসিবুল ইসলাম সাহেব রৌশননগর মাদ্রাসার সেক্রেটারি সাহেব 500 টাকা আর একজন আগে দিয়েছিল 500 টাকা। আমার আব্বা জানেরা বললেও দিবেন, না বললেও দিবেন, কারণ এই যে কিছু কিছু মাদ্রাসা আছে বলতে হয় না, চাইতে হয় না। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, পর্দানশিনী মা ও বোনেরা, তারা নিজের দানের হাতটাকে বের করে দেয় আর তারা দান দিয়ে চলে যায়। যদি কাছে না টাকা থাকে ওয়াদাটা করে নাই। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার,
দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহর মহব্বতে এ জায়গাতে হাত উঠিয়েছি আর নবী পাকের মহব্বতের কথা আলাপ আলোচনা করছি। ওই নবী পাক ফাতিহায়ে দুআজদহম 12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়ালের সাদকা আপনাদের সম্মুখে আমার 12টা ভাই আর একটা ছেদ বলবো, ইনশাআল্লাহ কিছু কালেকশন হবে, সময় শেষ হবে। আমার মুফতি জুবাইর সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আপনাদের সম্মুখে আসবেন আর জান ভরা বক্তব্য শুনবেন। কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু হুজুর আছে, তিনারা আসেন আর আলাপ আলোচনা শোনান, আলাপ আলোচনা শুনিয়ে হাত কালি পাতায় বাস যেমন বোর ঝরে সেরকম দান ঝরতে শুরু করে দেয়। তাই 12 রবিউল আউয়ালের সাদকা আমার 12টা ভাই 12,000 টাকার দাতা। একটা ভাই হাত উঠাতে পারবেন? হ্যাঁ, মাওলানা সাবির সাহাব 12ই রবিউল আউয়ালের সাদকায় নবী পাকের মহব্বতে আমি 12,000 টাকার দাতা হইলাম। একটা ভাই হাত উঠান যে হ্যাঁ মাওলানা সাবির সাহেব আপনার আওয়াজ শুনে নবীর ইশক মহব্বতে সুবহানাল্লাহ আমার আলী হোসেন সাহেব 500 টাকার দাতা। আল্লাহ তুমি নেকদারকে কবুল করো, নেক উদ্দেশ্য পূর্ণ করো, দানের বরকতে হালাল রুজি রোজগারে বরকত দান করো, আমিন আমিন সুম্মা আমিন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আজকে ইউটিউব ফেমাস মানাজির মুফতি मौलाना मुजाहिद जिहाद करने वाला मौलाना जहांगीर साहेब किबला झारखंडी আসার সময় বলছে হুজুর আলা হযরতের একটা কালাম পড়বেন। তামর যে জি হুজুর ইনশাআল্লাহ পড়বো। তাই দুটো ছেদ খালি আলা হযরতের কালাম আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ পড়বো, যখন যেহেতু হুজুর বলেছেন। আমার নবীর ইশক মহব্বতে একবার খালি দিওয়ানা হন, নবীর প্রেমের ভিখারি হয়ে যান। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের তো তুলনা নাই, তো আমার রাসূলের প্রেমেরও তুলনা নাই। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মোহাব্বতের সহিত দেখুন কবি কত সুন্দর কথা বলেন। একজন 100 টাকা দিয়েছে। বাবা আমার, ভাই আমার, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম। নবীর ইশক মোহাব্বতে এত দিবানা, এত দিনমা, তার কোনো তুলনা নাই। ওই ধরনের তুলনা 12টা ভাই। একটা গাছ যদি তুলনাহীন, তার মতন ভালোবাসা কবি বলছেন যে একটা গাছ যদি এত ভালোবাসা দিতে পারে, এত ভালোবাসা দিতে পারে, নবীকে এত ভালোবাসতে পারে, আর ওই ভালোবাসার তুলনা যদি না হয়, তাহলে আপনি কেমন উম্মতি যে গাছ নবীর মোহাব্বতে
জান্নাতে থাকবে আমার নবী পাক সাহেবে কাউনমাকে আওয়াজ দেন, কাঁদছো কেন তুমি? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে টেক লাগিয়ে ব্যবহার করলেন আর আপনি চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি নিয়ে থাকবো? আমি থাকতে পারবো না। তো আমার নবী, আপনার নবী হাবিবুল্লাহ বলেন, তুমি হান্নানা, তুমি চিন্তা করো না, তুমি আমার কাছে থাকবা জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গাছ যদি নবী পাকের মোহাব্বতে নবীর সাথে জান্নাতে থাকতে পারে, তো আপনি তো নবীর মোহাব্বতের উম্মতি। আমার 12টা ভাই অন্তরে মোহাব্বত করে 12,000 টাকার দাতা। একটা ভাই হাত বাইর করেন যে হ্যাঁ মাওলানা সাবির সাহেব, আমি 12,000 টাকার দাতা হলাম। আপনারা দেনেওয়ালা প্রচুর বসে আছেন, আর আপনাদের দানের বরকতেই মাদ্রাসা চলছে। আর এই মাদ্রাসাতে পড়াচ্ছেন তালবে ইলমকে, সহযোগিতা করছেন। সহযোগিতা করার জন্য আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে জান্নাতি টিকিট দেবেন। আপনি পড়াচ্ছেন, ওই তালবে ইলমের সাদকাতে মাদ্রাসাটাকে আবাদ করছেন। আবাদ করার সাদকাতে আলিমের দিন তৈরি করছেন, আপনি হাফিজ তৈরি করছেন, আপনি কারি তৈরি করছেন, আপনি মুফতি তৈরি করছেন, আপনি মুহাদ্দিস তৈরি করছেন। এই মাদ্রাসা থেকে এইরকম ভাবে শিক্ষা লাভ হয়। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, তাই আপনাকেও যেন জান্নাতের মধ্যে মাকাম দেওয়া হবে। তাই একটা ভাই কেউ নাই 12,000 টাকার দাতা। এই জায়গাতে অনেক দাতা আপনারা বসে আছেন, মহব্বত ভরা ভালোবাসা দিয়ে একটা ভাই। আল্লাহর কোরআন বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে, দয়া থেকে, মায়া থেকে নিরাশ হইও না। তাই আমি সাবির আলী রাজভী আপনাদের কাছে হাত পেতেছি, আমি নিরাশ হব না ইনশাআল্লাহ। খোদার বান্দা এই জায়গাতে আছেন 12,000 টাকার দাতা, একটা খোদার বান্দা খালি হাত বের করে বলুন যে হ্যাঁ মাওলানা সাবির সাহেব, আমি 12,000 টাকার দাতা হইলাম। আর যদি না থাকে আপনি লিখে দিতে পারেন, আপনি লিখে দিতে পারেন। ইনশাআল্লাহ কমিটি আপনার কাছ থেকে নিয়ে আসবে, কিংবা আপনি কমিটির হাতে তুলে দেবেন। যেদিন আপনি পারবেন সেই দিনই দিয়ে দেবেন। আপনার কাছে সময়ের কোনো কথা বলবো না যে 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস, 10 মাস। আপনার যেদিন হবে সেদিন আপনি দেবেন, তাতে 1 মাস পরেও দিয়ে দিতে পারেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এত ইনকাম আপনাদেরকে দিয়েছেন, 1 মাসে 10, 20, 50 হাজার টাকাও ইনকাম করেন, 1 লাখ টাকাও ইনকাম করেন। আল্লাহ আপনার ক্ষেত ও খামারে বরকত দেবে, রুজি রোজগারে বরকত দেবে। তাই আল্লাহ পাকের পেয়ারা রাসূলের মাদ্রাসায় একটা ভাই, একটা আমার আব্বা জান 12,000 টাকার দাতা। আজকে যদি না থাকে আপনি এখানে নামটা লিখে দেবেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। আমি হতভাগা বহু দূর থেকে এসেছি আপনাদের কাছে, 3 ঘন্টা 3.5 ঘন্টা মোটরসাইকেল চালিয়ে এসেছি এই জায়গাতে আমার হুজুর মুফতি সাহেবের দাওয়াতে আপনাদের সম্মুখে দুটো কথা বলার জন্য, আর কিছু চাওয়ার জন্য। আমি একজন ভিখারি, আপনাদের কাছে ভিক্ষা চাইছি। আব্বা আমার, বাপ আমার, দিলটা নরম হবে। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মা গো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন গো মক্কায়, আর শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। একবার জোরে বলো ভাই। আমার নবীর মোহাব্বত, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর সাদকাতে মরুভূমিতে শুকনো গাছে ফুল ফুটিয়েছেন, পাতা দিয়েছেন, জিন্দা করে দিয়েছেন। ওই নবীর সাদকাতে একটা ভাই 12,000 টাকার দাতা হতে পারবেন না? নাই কোন বাপ আমার ভাই? এত লোক বসে আছেন আপনারা, আনাচে কানাচে এদিক ওদিকে এত লোক বসে আছেন। আমি তো জানি যে আপনারা অবশ্যই দেবেন। আমি দেবার সময় আমি জানতে পাচ্ছি হয়তো আমার হাতে আপনারা না দিতে পারেন, কিন্তু পরে যে বক্তা আসছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিছু কিছু জায়গাতে শুনেছি হুজুর মুফতি জুবাইর সাহেব যখনই উঠেন তখন মানুষ জানে যে হ্যাঁ এবার উঠেছে, এবার টাকা দিতেই হবে। আমার হুজুর মুফতি নাঈমউদ্দিন সাহেব যেখানে উঠেন সবাই জানেন যে এবার হুজুর উঠেছে, এবার টাকা দিতেই হবে। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, যদি আমার হাতে আপনারা টাকা পয়সা যদি ভেবে থাকেন যে না দিব না, মোটা মোটা টাকাগুলো আমার হুজুর মুফতি জুবাইর সাহেবের হাতে দেব।
মাওলানা জাহাঙ্গীর সাহেবের হাতে দিব, অবশ্যই তাদের হাতে দিবেন, কিন্তু আমার মতন হতভাগাকে আপনারাও নিরাশ করবেন না। হয়তো 12,000 না দিতে গেলেও 5,000 টাকার দাতা আমার একটা ভাই হাত উঠান, একটা ভাই, যে হ্যাঁ মাওলানা সাবির সাহেব আমি 5,000 টাকার দাতা হলাম, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করে দেব, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার মনের আশাকে পূর্ণ করবে। 5,000 টাকা দাতা একটা ভাই, যে চিত্রটা আপনাদের সম্মুখে তুলে ধরেছি, যে নবীর ইশক ও মহব্বতে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুকনো গাছে জান দিয়েছেন, শুকনো গাছে ফল দিয়েছেন, শুকনো গাছে পাতা দিয়েছেন, শুকনো গাছে সুন্দরভাবে ফুল ফুটিয়ে দিয়েছেন। যার জন্য কবি বলছেন, মোদের নবীর জন্ম হলো যেদিন গোমকায়, আর শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, মাগো মরু সাহারায়, নবীর এক ইশারায় গাছিয়েছে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছিয়েছে সালাম জানাই, আসমানের ওই চাঁদ যাহার খেলো না, মাগো তোমার লালের নাই তোলো না, তোলো না, মাগো তোমার লালের নাই তোলো না। আব্বা জান আমার, বাপ জান আমার, ভাই জান আমার, আমার পর্দানশিনী মা বোনেরা, হয়তো আপনাদের কাছে আমার জালসার অনেক মানুষ তারা খাতাপত্র নিয়ে আছে, আমার 5টা মা 1,000 টাকা করে, আপনারা 5,000 টাকা আমার পর্দানশিনী মা বোনেরা আপনারা লিখে নেবেন, আপনারা লিখে নেবেন। আমার কমিটিকে বলবো, মা বোনদের ভিতরে 8-10টা আমার কমিটির মানুষ যাবে খাতা কলম নিয়ে, আমার মা বোনেরা তারা নিজের নামটা লিখে দিবে। ইনশাআল্লাহ এইরকম ভাবে কালেকশন হয় অনেক জায়গাতে, আমার মা বোনেরা লিখে দেয়, এবং যারা কালেকশন করে তারাও আলাপ আলোচনা করে, এ মা, এ খালা, এ বোন, এ বুবু, মাদ্রাসার জন্য মাওলানা সাহেব বারবার আওয়াজ দিচ্ছে 1,000 টাকা দে না, 500 টাকা দে না, অবশ্যই তাদের দিল নরম হয়ে যাবে। আর তারাও জানছে যে হ্যাঁ গোপীনাথপুর মাদ্রাসা বিশাল একটা মাদ্রাসা, এই মাদ্রাসা জানো ইনশাআল্লাহ ভবিষ্যতে বড় একটা ইউনিভার্সিটি হয়, এই ধরনের মাদ্রাসা আপনাদেরকে তৈরি করতে হবে আমার মা বোনেরা। তবে আপনাদের দান যদি থাকে তাহলে এই মাদ্রাসা পেছন পা হয়নি, আর পেছন পা হবেও না। আমার বাপ চাচা ভাইরা, পেছন পা হয়নি আর হবে না। কেশবপুর, সুবহানাল্লাহ, আনারুলের স্ত্রী সাহেবা, সুবহানাল্লাহ, আমার মা 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি নেক দানকে কবুল করো। সুবহানাল্লাহ, মুফতি মইজুদ্দিন সাহেব 1100 টাকা দাতা, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। জনাব আলহাজ কি নাম, আবু বকর সাহেব, উনি 1000 টাকার দাতা। আব্বা জান আমার, ভাই জান আমার, আপনাদের দানের বরকতেই এই মাদ্রাসা চলছে, পেছন পা হয়নি, উঁচু দিকে উঠতেই আছে, নিচে দিকে নামেনি। অনেক মাদ্রাসা দেখলাম ওই রকমই হয়ে আছে। আমি তো কালেকশনে বক্তা যাই, তো দেখা যাচ্ছে যে না, মাদ্রাসার প্রতি মানুষের আন্তরিকতা নাই, সহযোগিতা নাই, যার জন্য মাদ্রাসা ওই রকমই আছে। কিন্তু আমার গোপীনাথপুর মাদ্রাসা ওই রকম হয়ে নাই। দিন 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 আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ, আপনাদের দানের বরকতে 2তলা বিল্ডিং উঠে গেছে, এখন